জিজ্ঞাসা করে তোমাকে বলছি বা বলবো, ফিরে এসে সব বলছি বা সব বলবো, খেয়ে কাজটা করে দিচ্ছি বা বাজার থেকে ফিরে এসে তোমাদের পড়াচ্ছি বা পড়াবো বা ভেবে নিয়ে বলছি বা কাজটা শেষ করার পর চা পান করবো। হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেখানে দুটি করে ভার্ব থাকবে, দুটি করে সাবজেক্ট থাকবে, একটি কাজ করার পরে আর একটা কাজ শুরু হবে। চলুন তাহলে দেরি না করে কি করে সেন্টেন্স গুলো বানাবো সেটা শিখে নিই ইংলিশে। এর দুই রকম সেন্টেন্স স্ট্রাকচার হয়। দুই রকম সেন্টেন্স স্ট্রাকচারের সাহায্যেই আমরা সেন্টেন্স গুলো বানাতে পারি। তাহলে কি কি সেন্টেন্স স্ট্রাকচার হয়? প্রথম, দুটো সাবজেক্ট থাকবে, যেটা আগেই বললাম। প্রথম সাবজেক্ট ওয়ান, অর্থাৎ এখানে সাবজেক্ট ওয়ান মানে যে স্পিকার তার কথা এখানে বলা হবে। এখানে আমার কথা যদি আমি বলি, যদি বলি যে বাজার থেকে ফিরে এসে তোমাদের পড়াচ্ছি, মানে আমি পড়াচ্ছি, তাহলে এখানে আমি স্পিকার, তাহলে এখানে সাবজেক্ট ওয়ান আমি। উইল অথবা শ্যাল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস সাবজেক্ট টু, অর্থাৎ আমি যাদের উদ্দেশ্যে বলছি। আফটার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এখানে ভার্বের সঙ্গে আইএনজি মানে অবশ্যই জেরান্ড হবে, প্লাস আদার ওয়ার্ড। আদার ওয়ার্ড এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিপেন্ড করবে কি সেন্টেন্স তার উপর। দ্বিতীয় নাম্বার স্ট্রাকচার কি? সাবজেক্ট ওয়ান অলওয়েজ, যেটা স্পিকার আগে বললাম, হেল্পিং ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এখানে ভার্বের সঙ্গে আইএনজি যেটা, সেটা কিন্তু এখানে জেরান্ড নয়। ভার্বের সঙ্গে যে আইএনজি হবে এটা অলওয়েজ গোয়িং হবে, গোয়িং তারপর টু, গোয়িং টু। এবং এখানে হেল্পিং ভার্বটা সাবজেক্টের অ্যাকর্ডিং হবে। তারপর গোয়িং টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস সাবজেক্ট টু, যাদের উদ্দেশ্যে বলছি বা যার উদ্দেশ্যে বলছি, প্লাস আফটার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এখানে এই ভার্বটা যেটা আছে ভার্বের সঙ্গে আইএনজি নাউন হিসাবে কাজ করবে, অর্থাৎ জেরান্ড প্লাস আদার ওয়ার্ড। তাহলে কি কি সেন্টেন্স আমরা দেখে নিই একটু, সেন্টেন্স গুলো কি করে ট্রান্সলেট করতে হবে। প্রথম যে আমাদের সেন্টেন্স প্যাটার্নটা আছে সেটা এখানে লেখা আছে, জিজ্ঞাসা করে তোমাকে বলছি বা বলবো। আমরা এখানে বলছি বা বলবো দুটি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি একই সেন্টেন্স প্যাটার্ন। এখানে বলবো এবং বলছি, বলছি মানে এই নয় যে আমাদের যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি সেভাবে করতে হবে। জিজ্ঞাসা করে তোমাকে বলবো বা বলছি, তাহলে সাবজেক্ট ওয়ান কি হবে? I will tell you। এখানে tell ভার্বের ফার্স্ট ফর্ম, tell you সাবজেক্ট টু, সেই কারণে ইউ হয়েছে। I will tell you, আমি তোমাকে বলছি বা আমি তোমাকে বলবো। কি করার পর বলবো? না, জিজ্ঞাসা করার পর, অর্থাৎ তাহলে কি আনতে হবে? আফটার আনতে হবে। I will tell you after কি? জিজ্ঞাসা করে, asking। I will tell you after asking, জিজ্ঞাসা করে, আমি তোমাকে জিজ্ঞাসা করে বলছি। পরের সেন্টেন্স দেখুন, সেন্টেন্স প্যাটার্ন এখানে দ্বিতীয় নাম্বার যে সেন্টেন্স প্যাটার্নটা আছে সেই অনুসারে আমরা যদি করি, তাহলে সাবজেক্ট আই, হেল্পিং ভার্ব আই এর পরে কি হয়? am হবে, গোয়িং টু, আই অ্যাম গোয়িং টু। এখানে অনেকদিন আগে একটা ভিডিও প্রোভাইড করা হয়েছে, সেখানে বলা হয়েছিল যে উইল এবং গোয়িং টু এর মধ্যে বেসিক কি পার্থক্য আছে, বেসিক ডিফারেন্সটা কি। উইল যেটা আমরা সঙ্গে সঙ্গে ডিসিশন নিচ্ছি, এবং গোয়িং টু যখন যে ডিসিশনটা সেটা অনেকদিন আগে থেকে নিচ্ছি, এক্ষেত্রে গোয়িং টু ব্যবহার করা হয়। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে কিভাবে আমরা উইল এবং গোয়িং টু ব্যবহার করব, বা while during এর মধ্যে কি পার্থক্য সেটা জেনে নিতে পারেন। গোয়িং টু টেল ভার্বের ফার্স্ট ফর্ম টেল, তারপর সাবজেক্ট টু এখানে কি? ইউ। আফটার, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, আস্কিং। I am going to tell you after asking, অথবা আমরা বলতে পারি I will tell you after asking। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রথম যে প্যাটার্নটা আছে, অর্থাৎ এই সেন্টেন্স স্ট্রাকচারটাই আমরা ইউজ করি। I will tell you after asking, কারণ আমরা সঙ্গে সঙ্গে ডিসিশনটা নিচ্ছি। পরের সেন্টেন্স কি? ফিরে এসে সব বলছি। ফিরে এসে সব বলছি, বলছি মানে আমার কথা বলা হয়েছে, তাহলে অবভিয়াসলি কি সাবজেক্টটা কি হবে? আমি। আই
উইল টেল ইউ, তোমাকে বলছি বা তোমাদের বলছি, যদিও কার উদ্দেশ্যে বলছি সেটা বলা নেই, কিন্তু আমরা ধরে নিচ্ছি তোমাকে বলছি বা তোমাদের ইউ। I will tell you, সব বলছি, everything, I will tell you everything। কখন বলবো বা কখন বলছি না, ফিরে এসে বলছি, after coming back, I will tell you everything after coming back। তাহলে এবার দ্বিতীয় সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে কি হবে, I am going to tell you everything after coming back, I am going to tell you everything after coming back। খেয়ে কাজটা করে দিচ্ছি, অর্থাৎ আগে খেয়ে নি তারপর কাজটা করে দেব। তাহলে আমার কথা বলছি, I will do, এখানে do কেন, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে এবং আমরা জানি will, shall বা modal ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। I will do, কি করে দেব কাজটা, the work, I will do the work, কাজটা করে দেব কখন, খেয়ে, after eating, I will do the work after eating। বা সেকেন্ড প্যাটার্ন অনুসারে I am going to do the work after eating, খেয়ে কাজটা করে দিচ্ছি বা খেয়ে কাজটা করে দেব, যেভাবে বলি না কেন একই সেন্টেন্স হবে। বাজার থেকে ফিরে এসে তোমাদের পড়াবো বা পড়াচ্ছি, তাহলে পড়াবো বা পড়াচ্ছি মানে কাজটা করে এসে, প্রথম কাজটা করে এসে দ্বিতীয় কাজটা করব। তাহলে তোমাদের পড়াবো, তাহলে এখানে সাবজেক্ট, প্রথম স্পিকার কে আমি, তাহলে প্রথম সাবজেক্ট কি হবে, I will teach you, I will teach you। কিসের পর পড়াবো না, বাজার থেকে ফিরে এসে, coming back, after coming back, কোথা থেকে, বাজার থেকে, from the market, I will teach you after coming back from the market। দ্বিতীয় প্যাটার্ন, I am going to teach you after coming back from the market, এটা দ্বিতীয় প্যাটার্ন, I am going to teach you after coming back from the market। এবার এই ধরনের সেন্টেন্স কে আরো একভাবে করা যায়, সেটা কি, এখানে after coming back from the market, এখানে দ্বিতীয়বার আর যে স্পিকার তার কথা উল্লেখ করিনি, কিন্তু এখানে আমরা তার কথা উল্লেখ করতে পারি। I will teach you after I, এরপর আর coming হবে না, কি হবে, come হবে। I will teach you after I come back from the market। আমরা জানি যে এটা সেন্টেন্সের মধ্যে প্রথম পার্টটা বা দুটি কাজের মধ্যে প্রথমটা যদি কি হবে, ফিউচার হবে, তাহলে পরেরটা আমাদের সিম্পল প্রেজেন্টে করতে হয়, সেই অনুসারে I will teach you after I come back from the market। এবং দ্বিতীয় প্যাটার্নও এইভাবে আমরা করতে পারি, I am going to teach you after I come back from the market, অর্থাৎ আমরা দুভাবেই করতে পারি, এই প্যাটার্ন অনুসারে করতে পারি, going to এই প্যাটার্ন অনুসারে করতে পারি, আবার after coming back না লিখে এখানে সাবজেক্ট লিখে তারপর I come back, এটাও আমরা করতে পারি, এইভাবে করতে পারি। ভেবে নিয়ে বলছি, এর ইংলিশ কি হবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভেবে নিয়ে বলছি বা ভেবে বলছি একই সেন্সে ব্যবহার করা হবে। কাজটা শেষ করার পর চা পান করব, কাজটা শেষ করার পর, তাহলে কার কথা বলা হচ্ছে, আমার কথা, আমি চা পান করব। I will, এখানে have লিখতে পারি, take লিখতে পারি, অথবা drink লিখতে পারি। have কেন, have এর সেশনে আমরা জেনেছি যে খাওয়া অথবা পান করা অর্থে আমরা have, has অথবা পাস্টে হলে had ব্যবহার করি। I will have tea অথবা I will take tea অথবা I will drink tea, কখন, কাজটা শেষ করার পর, after finishing the work, after finishing the work। দ্বিতীয় প্যাটার্ন অনুসারে কি হবে, I am going to have tea অথবা I am going to take tea অথবা I am going to drink tea after finishing the work, I am going to have tea after finishing the work। ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম যেখানে দুটি করে ভার্ব থাকে। এই ধরনের এখানে আমরা কি করেছি না, আফটার, অর্থাৎ একটা কাজের পরে আর একটা কাজ
যখন করব বলি তখন কিভাবে সেন্টেন্স বানাতে হয় সেটা আজকের এই সেশনে জানলাম। এর আগে একটা সেশন এরকম প্রোভাইড করা হয়েছে, সেখানে বিফোর অর্থাৎ একটা কাজ করার আগে আমরা কি কাজ করব সেখানে সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন দরজায় তালা দিয়ে ফিরে এসো, বা খেয়ে যাবার আগে খেয়ে যেও, বা এরকম বলতে পারি যে বাড়ি ফেরার আগে আমার জন্য কিছু নিয়ে এসো। তো এই ধরনের সেন্টেন্স আমরা কি করে বানাবো ইংলিশে সেটা নিয়ে একটা সেশনে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। দেখা হচ্ছে পরের সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।